الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون সম্মানিত দিনী ভাইরা, আজকের এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে, ওনার প্রতি আমাদের যে অধিকার অথবা উনি আমাদের থেকে যে অধিকারগুলো পাইবেন সেই অধিকারগুলোর ব্যাপারে আমরা কিছু আলোচনা করতেছিলাম। সেই বিষয়ে আজকে আরো কয়েকটি অধিকার যেটা গতবার বলতে পারিনি সেটা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করে। গত বৈঠকে যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছিল এগুলো আপনাদের স্মরণে আছে তো না? মনে আছে তো নাকি? জিজ্ঞাসা করব? সবাই বলতেছে না কিন্তু। যাই হোক, এটা তো অবশ্যই অন্তর দিয়ে যেহেতু ভালোবাসেন মনে রাখবেন, এটাই স্বাভাবিক, ঠিক না? এটা অন্তত বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। শুনতে শুনতে একদিন মনেও চলে আসবে, সত্যিকার অর্থে মোহাব্বত একদিন হয়তো সৃষ্টি হয়ে যাবে, তাই না? ভালো হয়ে যাবে। আজকে এর পরে কয়েকটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে অধিকার, মানে আমাদের থেকে উনি যে অধিকারগুলো পাবেন, ওনার হক, উম্মতের প্রতি নবীর কি হক ছিল, এই হকের মধ্যে দুই একটা কথা আজকে বলবো। আজকের মধ্যে প্রথম কথা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বড় অধিকার হলো ওনাকে সম্মান করা। এটার কথা আমি বলছিলাম দুই একটা শব্দ সেদিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে নবীকে কিভাবে সম্মান করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন লিতুমিনু বিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যেন তোমরা ওনার উপর ঈমান আনো, ওনাকে সম্মান করো, ওনার সহযোগিতা করো, ওনাকে সাহায্য করো। এইটা আল্লাহ তাআলা ঈমানদারের জন্য ফরজ করেছে। ঈমানদার যারা সত্যিকার অর্থে ঈমানের দাবি করে, ঈমান আছে বলে তাদের জন্য এটা জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদেরকে মানে সবাইকে এটা জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হক আমাদের উপর আদায় করতে হবে, ওই হকের মধ্যে একটা বড় হক হলো কি আমরা যেন ওনার ইহতিরাম করি, ওনার সম্মান করি। কিরকম সম্মান, কিরকম আদব বজায় রাখবো? আল্লাহ তাআলা নিজেই কয়েকটা নিয়ম আমাদেরকে বলতেছে রাসূলের আদব সম্মান কাকে বলে, কিরকম করে করবে। যারা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছে, এটার অর্থ হলো ওনাদের মাধ্যমে
সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দিয়েছে। সাহাবায়ে কেরামকে বলা মানে কি, এটা কিয়ামত পর্যন্ত যেহেতু কোরআন চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চলবে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সিরাত থাকবে, সাহাবায়ে কেরামের সিরাত থাকবে, কথাগুলি আমাদের সামনে থাকবে, তাহলে এটা আমাদেরকে সবাইকে শিক্ষা দেওয়া হচ্ছে কি রাসূলের ইহতিরাম তোমাদেরকেও করতে হবে। উলামায়ে কেরাম এটা ইত্তেফাক এই বিষয়ে, সব মানে তাদের ঐকমত্য আছে এই বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে যেরকম ভাবে ওনাকে ইহতিরাম আদব করতে হবে, ইন্তেকালের পরেও ওনার আদব ইহতিরাম সেভাবেই করতে হবে। দুটোটা কিরকম, এটার মধ্যে পার্থক্য বোঝা আসবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন যে সমস্ত বিষয়ে আমাদের সাহাবায়ে কেরামকে সবাইকে আল্লাহ রাসূলের আদব করতে হবে, এটার বিষয়ে সূরা হুজুরাতের শুরুতে আল্লাহ তাআলা অনেক লম্বা করে কথাগুলি বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, বলছে হে ঈমানদার, যারা ঈমান আনছো, যারা সত্যিকার অর্থে আল্লাহকে মানো বলে তোমরা বিশ্বাস করো, তোমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সামনে যাওয়ার তোমরা চিন্তা করবে না। এটা কিসের মধ্যে? হাঁটা চলার মধ্যে যেমন সামনে যাওয়া নিষেধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, হয়তো সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে এইভাবে হয়ে ওরা চলাফেরা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ আদেশ ছিল যে আমার পিছন থেকে ডাইরেক্ট পিছনে কেউ আসিও না, পাশে থাকো। কেন? বলছে আমার পিছনে পিছনে ফেরেশতারা থাকেন, সুতরাং তোমরা পাশে থাকবে। আর কেউ আগে যাওয়ার সাহস যেন না করে, আল্লাহ নিষেধ করে দিয়েছে, খবরদার নবীর আগে যেন তোমরা না যাও। তো এইটা শুধু প্রত্যেক বিষয়ে, মানে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি নবীর আগে যেন না যান, নবীর যে তরিকা এই তরিকার আগে গিয়া যেন না যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের যে সীমা এর আগে যেন না চলে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার মধ্যে যেটা সীমা আছে এর আগে যেন চলে না যান। আল্লাহ রাসূল কি বলতেছে এটা তোয়াক্কা না করে নিজের থেকে কিছু যেন বলে না ফেলেন, তাই না? অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে জেনে শুনে কোনো বিষয় বলেন নাই, এটাকে আপনি বলতে চাইেন না, এটা আল্লাহ রাসূল নিষেধ করছে। বলছে আমি অনেক কিছু জেনে শুনে তোমাদেরকে বলি নাই, চুপ থাকছি, এই ব্যাপারে তোমরাও চুপ থাকো। এক সময় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ আমাদের উপরে ফরজ কিনা? তখন রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ তোমাদের উপরে ফরজ করছে, এটা তোমরা অবশ্যই হজ করবে। এক সাহাবী জিজ্ঞাসা করে ফেলল, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, কি প্রত্যেক বছর আমাদেরকে হজ করতে হবে, প্রত্যেক বছর করা ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। একবার প্রশ্ন করলে, দুইবার প্রশ্ন, তিনবার প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বলতেছেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলতাম প্রত্যেক বছর তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত, কিন্তু তোমরা করতে পারতাম, তাহলে গুনাহগার হয়ে যেত। তখন রাসূলুল্লাহ, কারণ এটা কেন? নবীর কথাই তো শরীয়ত, নবী যেটা বলে এটাই তো নবীর অর্থ কি? উনি বলো মানে শরীয়তের মানে ধারক বাহক, আল্লাহর পক্ষ থেকে যা বলবে উনার মাধ্যমেই এটা একমাত্র অনুমোদিত হবে, যেটা শরীয়ত। এই তো উনি যেটা নিষেধ করছে এটা মানা, যেটা হ্যাঁ বলছে এটা অবশ্যই করতে হবে, এটা অবশ্যই কি করতে হবে, যেটা বলছে এটা করতে হবে, এই শরীয়ত। সুতরাং উনি যেহেতু মানদণ্ড শরীয়তের, উনি যেহেতু নমুনা, উনি যেহেতু আদর্শ, এই জন্য রাসূলুল্লাহ যদি বলতেন যে হ্যাঁ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তখন ওয়াজিব হয়ে যেত। যদি বলতো হ্যাঁ প্রত্যেক বছর করতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না বলে বুঝাইলেন, বলছে দেখো তোমরা বারবার প্রশ্ন করতেছো, যদি আমি হ্যাঁ বলতাম ওয়াজিব হয়ে যেত, তোমরা কিন্তু আদায় করতে পারতাম। সুতরাং জীবনে একবার করবে, এটাই ফরজ। সহজ হয়ে গেল না? তাও কয়জনে করতেছে? অনেকের উপর হজ ফরজ হয়ে রয়েছে, খবরই তো নাই, হয় না? মনে করি কি এখনো বোন ছোট, বিয়া দিই নাই, কি হজ করব, মা বাপকে হজ করাইতে পারি নাই, হজ কেমনে করব? হ্যাঁ,
এরকম ভাইদের একটু লাইন করতে হবে তারপরে না হজ হবে, এর আগে কি হজ? এই ফতোয়া আপনাদেরকে কে দিল ভাই? এটা আমাদের মন গড়া ফতোয়া, নিজের থেকে ফতোয়া, এটা রসুলের ফতোয়া না। রসুল্লাহ কি বলতেছেন? তোমার কাছে যদি পয়সা জমা থাকে তাহলে বিলম্ব না করে অতি সত্বর তুমি হজ আদায় করে ফেলো। এটার জন্য তোমার মা বাপকে হজ করাইতে হবে না, তোমার বোনকে বিয়ে দিতে হবে না, বাচ্চাদেরকে লাইনে আনতে হবে না, এইসব কিছু শর্ত নাই ওদের জন্য। এসব কিছু কি নাই ভাই? যদি আপনি হজ ফরজ হওয়ার পরে না করেন তাহলে আপনাকে গুনাহগার হইতে হবে। হয়তো 2 বছর পরে আপনার পয়সা চলে গেল, হতে পারে না? পয়সার মালিক ছিলেন তখন তো ফরজ হয়ে গেছে, আদায় করেন নাই। কয়েক বছর পরে তো সব হুজুর একটা ব্যবসা ছিল ওটাও শেষ, সব তো কহিলে মারি দিয়েছে, এখন কি করব? হয় না ওরকম মুসিবত? ঠিক না? আপনার খালি হাতে যেতে হচ্ছে, কিন্তু কাঁধের উপরে বড় একটা দায়িত্ব রয়ে গেছে, হজ ফরজ হয়ে রয়েছে, আপনি আদায় করতে পারেন নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে এরপরেও যারা হজ আদায় করে না, আমার মন চায় কিছু লোককে গ্রামে গঞ্জে পাঠিয়ে ওই সমস্ত লোকদের বাড়ি করে আগুন জ্বালাই দিতে। সুবহানাল্লাহ, এটা একদম মারাত্মক গুনাহ এটা। এবং এক হাদিসের মধ্যে এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মরফু, হুকমান মরফু বলা হয় এই সমস্ত হাদিসকে। বলতেছে যাদের হজ ফরজ হয়েছে এরপরও উনি হজ আদায় করে নাই, তাহলে সে ইহুদি হয়ে মরবে না নাসরা হয়ে মরবে এটা আমাদের জানা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মারাত্মক! তাহলে হজ যদি ফরজ হয়ে থাকে জীবনে একবার অতি সত্বর আদায় করে ফেলা ভালো, এটা বিলম্ব করা উচিত না। পরে যদি অসুস্থ হয়ে যান তাও তো পারবেন না, পয়সা চলে গেছে তাও তো আদায় করতে পারবেন না। যখন হয়েছে দেখবেন যে এখন আমি সুস্থ আছি, পয়সাও আছে, ইয়াল্লাহ এখন এই শুরু করে দিই, ঠিক না? ওটা বুঝ থেকে নিজে নিজে হিসাব করতে হবে। যদি বুঝে না আসে হুজুরদের থেকে জিজ্ঞাসা করতে হবে, আমার টাকা পয়সার এই অবস্থা, এখন আমার উপর হজ ফরজ কিনা, এটা একবার জেনে নেবেন, তারপরে ফয়সালা করেন, ঠিক না ভাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে জীবনে একবার তোমাদেরকে করতে হবে, সব সময় তোমাদেরকে কি করতে হবে না, হজ ফরজ প্রত্যেক বছর করতে হবে না, একবার করলে এই ফরজ আদায় হয়ে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি কথা বলছেন গুরুত্বের সহিত জানার জন্য। উম্মতকে বলছেন যে যেই বিষয়ে আমি তোমাদের বলবো না, আমি চুপ থাকছি, হয়তো জেনে শুনে আমি চুপ থাকছি, তোমরা এই বিষয়ে আমাকে বেশি প্রশ্ন করিও না। প্রশ্ন করলে যত প্রশ্ন করবে তত কঠিন হয়ে যাবে। নবীর আগে বাড়ার চেষ্টা করিও না, তোমাদের উপরে মুসিবত হয়ে যাবে, তখন আদায় করতে পারবে না। তাহলে যেভাবে সেভাবেই রেখে দাও, তাহলে হয়তো আমরা জানি না বলে একটা বলতে পারবা, কোন একটা ওজর থাকবে, তখন যদি বলে ফেলি তাহলে তো ওজরই থাকবে না তোমাদের, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাবির নামাজ পড়লেন, যা দেখা যায় হাদিসের মধ্যে 2-3 রাত হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ছেন। হ্যাঁ, 23 তারিখ, 25 তারিখ, 27 এরকম 29 তারিখে ভাবে কয়েক রাত পড়ছেন। কয়েকদিন রাতে নামাজ পড়ছে, তখন দেখেছে সাহাবায়ে কেরাম অনেকগুলো জমা হয়ে গেছে। তারপরের দিন মসজিদ ভরে গেছে, সবাই তারাবির নামাজ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কামরা থেকে বের হয় না, বুঝেন না? মসজিদের পাশেই কামরা, বের হচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করে, 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না। বের হইলে না নামাজ পড়তো, এখন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের না হলে কেমনে নামাজ পড়বে? কেউ কেউ ছোট পাথরের আছে না টুকরা, সুবহানাল্লাহ, তাদের জজবা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক আমরা নামাজ পড়ি, এটার জন্য। তো দরজার মধ্যে একটু ছোট টুকরা মারছে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলার জন্য, আমরা অনেকগুলি আসছি, আপনি যদি পারেন আসেন নামাজ পড়ানোর জন্য আর কি। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয় নাই। বাইর না হয়ে তারপর দিন সকালে বলছে যে আমি জানি তোমাদের জজবা কি ছিল, কেন আসছো। বলছে দেখো আমি যদি এভাবে নিয়মিত পড়ি তোমাদের উপরে ফরজ হয়ে যাবে আর তোমরা আদায় করতে পারবে না, এই জন্যই আমি আসি নাই, ইচ্ছা করে আসি নাই। তাহলে উম্মতের প্রতি দয়ার কারণে, তাই না? উম্মতের প্রতি দয়া করে আল্লাহ রাসূল এখানে ছেড়ে দিয়েছেন। মন চাইতেছিল আমার যে আমি নিয়মিত পড়ি তোমাদের সাথে, কিন্তু আমি যদি সবসময় করতে থাকি ফরজ হয়ে যাবে, কিন্তু তোমরা আদায় করতে পারবে না। তো তারাবি সবসময় পড়ার রাসূলের উপর জজবা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল, ভালোবাসতেন,
কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন যেন উম্মতের উপরে ফরজ না হয়। এভাবে অনেক কিছু বিষয় আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা করে দিয়েছেন যে আমি যা বলবো না এর আগে যাওয়ার চেষ্টা করিও না। যদি বেশি চেষ্টা করো তাহলে তোমাদের উপর আল্লাহ কিছু ফরজ করে দিবে, তখন আর করতে পারবে না। জানা আছে না আপনাদের বনি ইসরাইলের একটা ঘটনা? বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছিল যে একজন নিজের চাচাকে মেরে ফেলছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় চাচাকে হত্যা করে দিয়েছে এই আশায় যে চাচার যা সম্পদ ছিল, চাচা মারা গেলে সম্পদের ভাগী সেই হবে, এজন্য কেউ না জানার মতো চাচাকে হত্যা করে দিয়েছে। হত্যা করার পর এখন কাতেলকে, মূসা আলাইহিস সালাম তো আছে ওখানে, এখন নবী যেহেতু ওহী আসবে তো ধরা পড়বে। এখানে আর কারো দলিলের প্রমাণ নাই, প্রয়োজন নাই যে দলিল প্রমাণ কাউকে দিতে হবে, সাক্ষী আনতে হবে, এটা দরকার নাই, কারণ এটা ডাইরেক্ট কে বলতেছে? আল্লাহ বলছে, আল্লাহ সবকিছু জানেন। এখন মূসা আলাইহিস সালামের কাছে আসতে বলতেছে, ইয়া মূসা এখন এরকম ঘটনা হয়েছে, আপনি এটার ফয়সালা দেন, কি করতে হবে? তো মূসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে জিজ্ঞাসা করি, তারপর তোমাদেরকে বলবো। তা আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে বলো একটি গাভী জবাই করতে, তাহলে তারপরে ফয়সালা হয়ে যাবে। এখন গাভী জবাই করবে, বলা যায় একটা গাভী জবাই করবে, জবাই করার পরে গাভীর একটা রান নিয়ে ওই যে মৃত ব্যক্তি ওনার শরীরে যদি টাচ করা হয়, স্পর্শ করা হয়, উনি জীবিত হয়ে বলে দিবে ওনাকে খেয়ে মারছে। সুবহানাল্লাহ। এটাই ফয়সালা ছিল মূসা আলাইহিস সালামের এই জমানায়। সূরা বাকারা বলে না, বাকারাটা এই কারণেই কিন্তু বুঝে আসছে, ওইখানে ঘটনাই বলা হয়েছে গাভী। এখন বনি ইসরাইলে করছে কি? সুবহানাল্লাহ, দেখেন কোরআনে বলা আছে, যখনই বললো ওরা বলছে যে কিরকম গাভী দিতে হবে। সুবহানাল্লাহ, প্রশ্ন শুরু করছে। যখন কিরকম গাভী বলছে আমাদের জানা নাই কিরকম গাভী দেবো, আপনি একটু বলে দেন কিরকম গাভী দিতে হবে। একটা একটা করে কঠিন হয়ে যাচ্ছে। পর বলছে বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। বলছে এটা একেবারে যুবক না, একেবারে বৃদ্ধাও না, মধ্য বয়সের হইতে হবে। একটা আসছে না। তারপর আবার বলছে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। বলছে এটা রং কি হবে আমরা তো জানি না। আরেক প্রশ্ন। তারপরে বলছে যে এমন হলুদ রঙের হইতে হবে যেটা দেখলে মানুষের মন খুশি হয়ে যায়। আরো কঠিন হলো না? তাহলে জাতা গাভী দিয়া হবে না? তারপর আবার জিজ্ঞাসা করছে, বলছে আমাদের সন্দেহ হয়ে যাচ্ছে, আমরা এখনো ঠিক মতো বুঝতে পারতেছি না কিরকম হবে গাভীটা। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ লামুহতাদুন। আল্লাহ তাআলা আবার বলছে ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারথ মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। তারপরে বললো যে এমন গাভী যেটা জীবনে হাল হয় নাই, যেটা দিয়া হাল চালানো হয় নাই, যেটার কাঁধের মধ্যে কোনো দাগ লাগে নাই, একেবারে শান্ত সুস্থ, দেখতে খুব সুন্দর, এরকম গাভী লাগবে। ওই দিনে এবার তালাশ করতে 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 কোথাও পাওয়া যায় না। পরে অনেক বলতো ক্বালু আলা নাজিদু বিল হক, বলছে এখন ঠিক আছে, সামনে গেলে আরো কি মুসিবত হয়। তো এটাই উদ্দেশ্য হলো কি, যতই প্রশ্ন করছে ততই কঠিন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, আল্লাহ তাআলা নিষেধ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। বলছে দেখো প্রত্যেক ব্যাপারে জেনে না শুনে ইচ্ছা অনিচ্ছায় প্রশ্ন করিও না নবীকে। অর্থাৎ যেটা প্রয়োজন এটা তো জানার জন্য করবে, এটা ছাড়া খামাখা যেটা তোমাদের প্রয়োজন নাই এরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিরক্ত করবে না। যদি প্রশ্ন করো তাহলে তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হবে, তখন কিন্তু তোমাদের খারাপ লাগবে। হ্যাঁ, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন। যখন কোরআন নাযিল হচ্ছে তখন যদি জিজ্ঞাসা করো তুবদা লাকুম, প্রকাশ করে দেওয়া হবে। খবরদার বেশি চালাক চতুর হওয়ার চেষ্টা করিও না, নবী যা বলে তাই মানার চেষ্টা করো। এও বলে নবীর আগে বাড়বে না। আল্লাহ নিজে বলতেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যাওয়ার তুমি চেষ্টা করিও না যে কোনো বিষয়ে।
নবীর কথাই শেষ, এখানে আগে যাওয়ার আমাদের আর কোনো কিনে দরকার নাই। এই আদব শিক্ষা দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইখানে আমান্না সাল্লাম না ফিনিশ, আমার আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ রসুল যেখানে বলছে এখানে আর কি, হ্যাঁ এখানে আর কিছু বলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপরে আরেক আয়াতে যেটা অনেক সময় মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু উঁচু আওয়াজে কথা বলতো, আওয়াজ করতে গিয়ে একটু আওয়াজ মানে বড় আওয়াজে কথা বলতো, আল্লাহ তাআলা এটা পছন্দ হয় না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর যে আওয়াজ এই আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না যায়। রাসূল বসে আছে তোমাদের মজলিসে, রাসূলের আওয়াজের চেয়ে বড় আওয়াজে তোমরা কথা বলবে, খবরদার এটা বেয়াদবি, এই বেয়াদবি থেকে দূরে থাকবে। কি হবে এটা? কেমন রাসূলের সাথে বেয়াদবি? এটা ঈমান থেকে হাত ধুয়ে ফেলে মানুষ। রাসূলের সাথে যদি বেয়াদবি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে কোন রকমের গুস্তাখি বেয়াদবি হলে ঈমান চলে যাবে, যে খবরই থাকবে না, আমল সব ধ্বংস হয়ে যাবে। আমল ধ্বংস হওয়ার অনেকগুলি কারণ আছে, কোরআন হাদিস থেকে যা বুঝে আসে তার মধ্যে বড় একটি কারণ হলো আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা। এটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরে যেভাবে একটু স্পষ্ট মানে শক্ত করে কথা বলো, এই তুই তাই বলি না আমরা অনেকে মস্কারি ঢং করে এরকম করি, আল্লাহর বলে খবরদার খবরদার, এটা নবী, এটার আদব রক্ষা করতে হবে। এটা যা তা না, যদিও বা তোমাদের থেকে আমি নির্বাচন করছি, কিন্তু এটার মান সম্মান অনেক বেশি, এটা তোমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলছেন যদি এরকম করে বলো তোমরা, এক মানে সাহাবী পরের আয়াতের মধ্যে আসতেছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। কিছু লোক আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মধ্যে ছিলেন, বাহির থেকে ওনারা আওয়াজ দিচ্ছিল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এরকম করে বলতেছিল। এটি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরকম বলেন নাই, কি বলছে? ইয়া মুহাম্মদ, ইয়া শুধু ইয়া নবী এভাবে মানে বলছে, আওয়াজ দিয়েছে। এটা আদবের সাথে মিলে না। শুধু ইয়া নবী বললেন অথবা ইয়া মুহাম্মদ বললেন ইত্যাদি বললেন, এটা আদবের খেলাফ, এটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে এই যে বিভিন্ন কামরার বাইরে থেকে এরকম আওয়াজ দিচ্ছে, আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ বলছে এরা অধিকাংশ এরা জাহেল, এরা অজ্ঞ, এদের কিন্তু জ্ঞান নাই, বুদ্ধি নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তারা যদি অপেক্ষা করত যতক্ষণ আপনি কামরা থেকে বের হন নাই, ততক্ষণ অপেক্ষা করলে তাদের জন্য অনেক ভালো হতো। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। এটা কেমন আদব শিক্ষা দিয়েছে, এটা রাসূল, এটার মান সম্মান অনেক। আপনার সময় কি এতই বেশি মূল্যবান হয়ে গেছে যে রাসূলের জন্য অপেক্ষা করা যাবে না? হ্যাঁ, আপনার উস্তাদ, এটা শুধু উম্মতের মধ্যে এই তালিমের এমন আসর হয়েছিল যে শুধু রাসূল কেন, এরপরে যারা উস্তাদ থাকতো উস্তাদের সাথেও এরকম আদব করছেন এরা। হযরত মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় বুজুর্গ তাবিঈদের কাছে কোন সময় এলমের জন্য যাইতেন, ততক্ষণ ধুলবালের মধ্যে উনি বাহিরে দাঁড়াই থাকতেন। যতক্ষণ উস্তাদ নিজ ইচ্ছায় বের হন নাই ঘর থেকে, ততক্ষণ উনি দরজা খটখটাইতেন না, আওয়াজ করতেন না যে হুজুর বের হয়ে যান, আমি আসতে আমাকে শিক্ষা দেন। নিজে বসে থাকতেন, বাইরে দাঁড়াই থাকতেন, ধুলের মধ্যে দাঁড়ায় আছেন, হুজুর যখন আসবে ততক্ষণ, তারপরে হুজুর ইচ্ছা মতো বের হলে ওনার কাছে গিয়ে দিন শিক্ষা করবে। এরকম আদব রক্ষা করছে এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষাটা এবং উস্তাদ শাগিরদের এই শিক্ষাটা চলতেছে উম্মতের মধ্যে, ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন মাদ্রাসাগুলোতে দেখে গেলে আপনারা পাবেন এরকম ভাবে কিভাবে আদব করে, ইহতিরাম করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম আচরণটাকে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলছেন তারা যদি সবর করত, ধৈর্য ধরত আপনি বের হওয়া পর্যন্ত, লাকানা খায়রাল লাহুম, তার জন্য অনেক ভালো হতো, কল্যাণ হতো। তারা এই কাজ কেন করলো?
আবার সাথে সাথে বলছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কি করেন আবার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের জন্য এত বড় প্রমাণ, এত বড় দয়ার বিষয় ছিল আল্লাহর পক্ষ থেকে, যে তাদেরকেই তো আল্লাহ শিক্ষা দিয়েছে নবীর মাধ্যমে, ঠিক না? সাহাবায়ে কেরামকে তো প্রথম তাদেরকেই তো আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জমাতটাকে তো সবকিছু আল্লাহর হুকুম তাদের উপরেই প্রথম আসছে। তারপরে বলছে যে হ্যাঁ ভুল হয়েছে, সামনে থেকে করবে না, যা হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের। আল্লাহু আকবার। এবং কিছু লোকেরা এরকম করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে এসে এরকম আওয়াজ দিত, বেদুইন অনেক ছিল যারা ওরকম পুরা সভ্যতা জানতো না, ইয়া মুহাম্মদ এরকম করে ডাকতো, ইয়া নবী এরকম করে ডাকতো। এইটা আল্লাহ নিজেই নিষেধ করতেছেন। সূরা নূরের এক আয়াতের মধ্যে এটাও বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা নবীকে পরস্পরের মধ্যে তোমরা যেভাবে একে অপরকে ডাকো, নবীকে তোমরা সেভাবে ডাকবে না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই একথাই বলতেছেন, রাসূলুল্লাহ যদি বলেন, নবীউল্লাহ যদি বলেন, তাহলে এর চেয়ে বড় সম্মান রাসূলুল্লাহর জন্য আর কিছু হতে পারে না, তাই না? এজন্য ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, ইয়া নবী আল্লাহ বলা যাবে, হ্যাঁ না? রাসূলুল্লাহ যখন ছিলেন আর কি, অথবা যখন দুরূদ পড়ার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এরকম বলতে পারবেন। শুধু ইয়া নবী এটা বলা, ইয়া মুহাম্মদ বলা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ মানা করছেন, খবরদার তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবে না। ডাকলে কি হবে এটা দেখেন, কত বড় ভয়াবহ পরিণতি হতে পারে। কি বলতেছেন? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমাদের খবর থাকবে না। শুধু একটি বেয়াদবির কারণ, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে, ওনার সুন্নতের সাথে বেয়াদবি করলে কোথায় যে পড়ে যাবে খবরই থাকবে না। আল্লাহ মাফ করুক। ঈমান আর কোথায় থাকবে? রাসূলের প্রতি আদব না থাকলে ঈমান থাকলো না, বলেন তো? আদবের অর্থ আবার এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর জায়গায় বসাই দিবেন, এটাও বলা হয় নাই। হ্যাঁ, এটা বলে আসতেছে, এটা বলবো ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহর ইহতিরাম করা, সম্মান করা, এটা সমস্ত উম্মতের উপরে ফরজ। এখন তো সাহাবায়ে কেরাম ছিলেন, ওরা তো করছেন এভাবে আদব ইহতিরাম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি জিনিসের সাথে আদব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি, যখন ওযু করতেন, একজন ওই মুশরিক, সেই মুসলমান হওয়ার আগে হুদাইবিয়া সন্ধির সময় সে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে যখন আসছে, তখন মুসলমানদের সাথে কাফেরদের সাথে চুক্তি হলো। এই চুক্তির বর্ণনা দিতে গিয়ে সে কাফেরদের কাছে গিয়ে যখন চুক্তির বর্ণনা দিছে, তখন সে বলতেছিল, বুখারী শরীফে বর্ণনা আছে, বলতেছে আমি অনেক বাদশার কাছে গেছি, পৃথিবীতে বিভিন্ন বাদশার কাছে গেছি, উনি ছিল রাষ্ট্রদূত ছিল ওদের আরবদের। বলছে কিন্তু এইরকম বাদশাহ এবং বাদশার যারা প্রজারা যে বাদশাকে এত ভালোবাসে, এত ইহতিরাম করে, এত সম্মান করে, এত তাজিম করে, আমি আর কোন বাদশাকে দেখি নাই। মুহাম্মদের আসহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উনাকে যেভাবে ভালোবাসেন, বলছে আমি আর কোথাও দেখি নাই। কিরকম? উনি যখন ওযু করতে গেছিল, ওযুর একটি পানির ফোঁটা জমিনে পড়তে দেয় নাই, হাতে হাতে নিয়ে সবাই নিজের শরীরে নিয়ে নিছে, এক একজন থেকে এক একজন নিয়ে নিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেছিলেন, ওযুর পানিটা মাটিতে পড়তে দিচ্ছিল না। বলছে আমি এটা দেখলাম ওনার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন ইয়ার মধ্যে, এই মিনার মধ্যে যখন চুল মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াই করলেন, মাথা মুন্ডন করলেন, তখন এক একটা চুল সাহাবা কেরামের যারাই ছিল সবার মধ্যে তকসিম করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন। বলছে যে চুলটা সবার কাছে মেনিয়া করে দাও, ভাগ করে দাও, বন্টন করে দাও, যার ভাগ্যে যতটাই আসে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্যে বা ওনার পরিবারের মধ্যে ওনার যে মায়ের স্বামী ছিলেন আর উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক গুলো সবার মধ্যে বন্টন করে দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল
একটি চুল আমার জীবনে থাকা মানে আমার কাছে সংরক্ষিত থাকা, এটা আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু থাকার চেয়ে অনেক বেশি প্রিয়। কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, কেমন আদব ছিল। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। উনার বাপ আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। এর মুসলমান হওয়ার আগে একবার মদিনা শরীফ আসছে। যখন আসছে মেয়েকে দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জামাই, মেয়েকে দেখবে যে দেখার জন্য আসছে। উনি প্রথমে অনুমতি নিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান আসছে, আমি কি কথা বলতে পারি? বলছে হ্যাঁ বলতে পারো, অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে, যান কথা বলো, অসুবিধা কি? আল্লাহ রাসূল তো আসলে কারোর প্রতি শত্রুতা মানে বিধান করার জন্য আসেন নাই, ঠিক না? এবং যারা বড় বড় কাফের তাদেরকে মুসলমান বানানোর জন্য আসছে, এই তো না? ওনার দাওয়াত তো এটাই ছিল, ওনার ফিকির চিন্তা ভাবনা এটাই ছিল, যারা আল্লাহকে মানতেছে না, আল্লাহর সাথে বিদ্রোহ করতেছে, ওরা যেন আল্লাহর কথা মেনে চলে এবং আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে, এই তো। তো বললেন যে হ্যাঁ কথা বলতে অসুবিধা নেই। যখন ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শুইতেন, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে, ওই বিছানার উপরে বসতে চাইলেন কে? আবু সুফিয়ান, ওনার পিতা। তখন সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে বাবা, এটা আল্লাহর রাসূলের বিছানা, ওখানে বসবেন না। সুবহানাল্লাহ, নিজের বাপ দেখেন, নিজের বাপ আদব, আল্লাহ রসুলের সাথে আদব দেখেন। বলছেন না এখানে বসবেন না, আপনি কোনো মুসলমান হন নাই, আপনি এই পাশে বসেন, এখানে বসেন, আলাদা করে বসাইছেন। আল্লাহ রসুলের সাথে আদব এরকম ইহতিরাম করছে। কিন্তু আমরা যারা আজকে মানে রাসূল আসলামকে যারা চোখে দেখি নাই বা দেখার সুযোগ নাই, কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তৌফিক দিলে সবাই রাখা যায় আল্লাহ রসুলকে যেন একবার দেখি, আল্লাহ রসুলের সাথে যেন জান্নাত আমাদের আল্লাহ তাআলা নসিব করেন, এই তো আশা করেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও উনার সাথে আদব ইহতিরাম কিভাবে করব, এটাও ফরজ উম্মতের জন্য। কিভাবে করব? উনার তরিকা, উনার সুন্নাত, উনার হাদিসের সাথে আদব করা। উনার নাম নেওয়ার সময় আদবের সহিত নাম নেওয়া, উনার নাম নেওয়ার সময় দরুদ পড়া ইত্যাদি, এগুলা হলো আদব আমাদের করতে হবে। বিশেষ করে মদিনা শরীফে যখন যাবেন, রওজা শরীফের আশেপাশে গিয়া শক্ত মানে আওয়াজে, উঁচু আওয়াজে কথা না বলা। উলামায়ে কেরাম এখনো বলতেছে ফাইন্নাহু মুআক্কারুন ওয়া মুআযযামুন হাইয়ান ওয়া মাইয়িতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইন্তেকালের আগেও ছিল, এখনো আছে। মসজিদে নববীতে গিয়া খবরদার উঁচু আওয়াজে কথা বলবে না, যার একটা মানে প্রভাব এখনো দেখা যায়। আপনি মক্কা শরীফে অনেক চিল্লা চিল্লি শুনবেন, মদিনা শরীফে গেলে যেন ঠান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আওয়াজ নাই? প্রত্যেকে নিজেকে নিজে দমায় ফেলছে, অন্যরকম মনে হয়, তাই না? এখনো সেই প্রভাবটা আছে। উলামায়ে কেরাম বারবার বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে গিয়া এই যে অনেকে দেখা যায় একটু বেশি নিজের আসক্তি দেখায় দিকে, বেশি মহব্বত দেখায় দিকে, একটু ঝাঁকা টাকা করে, বুঝলেন না, এরকম করে তাকাতে চায়, মানে আমরা খাপ দেওয়া বলি আর কি, আপনি একটু ভিতরে দেখতে চায়, এই যে যেগুলা ছিদ্র আছে এগুলা দিয়ে কিছু দেখা যায় কিনা, এটা মারাত্মক বেয়াদবি। উলামায়ে কেরাম বলতেছেন খবরদার, যারা উমরায় যাবেন, যারা হজে যাবেন, খবর রাখবেন, খেয়াল রাখবেন, সামনে থেকে অত্যন্ত আদবের সহিত সালামটা দিয়ে তাড়াতাড়ি ফিরে যাবেন, কারণ এটা বড় মুশকিল। যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো সর্বনাশ, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে কি ভাই? সুতরাং খুব আদবের সহিত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইটা বলে আস্তে করে সরে যাবেন। বেশিক্ষণ দাঁড়ায় ওইখানে বেয়াদবি করার চেষ্টা যেন না করা হয়, কারণ কারো ঘরের দিকে মানে ঝাঁকা থাকা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কবর শরীফ, ওইখানে ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল, হযরত আয়েশার কামরা ছিল। তো কারো কামরার মধ্যে আপনি ঝাঁকবেন, এটা তো একেবারে অপছন্দনীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই বলছেন, যদি আমি দেখি কাউকে যে কারো ঘরের দিকে মানে এরকম মানে তাকাচ্ছে, গোপনে মানে এদিকে ভিতরে দেখার চেষ্টা করতেছে, বলছে আমার মন চায় তাকে একটা বড় পাথর দিয়ে তার চোখ উল্টাই ফেলবে, এরকম এরকম আল্লাহ রাসূল না পছন্দ করতেন। সুতরাং আপনি দেখেও কি দেখবেন ওখানে, আর দেখতে ওইটা উপরে হয়তো যেটা কাপড় আছে বা কিছু আছে এটাই দেখবেন, এটা দেখানোর জন্য এভাবে করা, এটা একটা বেয়াদবি,
এটা থেকে মানে দূরে থাকবেন। আর ধাক্কা ধাক্কি করবেন না। ওইখানে গিয়ে কেউ যদি যায় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে সালাম দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করবেন না। প্রয়োজন আপনি পিছনে থাকেন, পিছনে তাকিয়া একটু বাস ওইখানে যখন মানে সামনে পৌঁছবেন তখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলে আস্তে করে সরে যাবেন ওখান থেকে। তারপরে যা ইবাদত আছে মসজিদে করবেন। আর যতদিন থাকবেন মদিনা শরীফের মানুষের সাথে বেয়াদবি না করলেই ভালো। যদি মদিনা শরীফের কোনো বিষয় সম্পর্কে কোনো জিনিস সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না, এটাও আদব। মদিনা শরীফের কোনো বিষয় সম্পর্কে কি করবেন না, কোন রকমের খারাপ মন্তব্য করবেন না। যদি আল্লাহ রসুল নারাজ হয়, এটা আল্লাহ রসুল ভালোবাসতেন, এটাকে আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ মদিনাকে আমাদের কাছে মক্কার 2 গুণ আল্লাহ মানে প্রিয় করে দাও। এরকম মদিনার প্রত্যেক জিনিসের মধ্যে বরকত দাও, এটা আল্লাহ রসুলের দোয়া আছে ওখানে। মদিনার অলিতে গলিতে যখন আপনি চলবেন তখন মনে রাখবেন যে এখানে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ রসুলের পা মুবারক পড়ে নাই। আমি কোথায় চলতেছি, কোন জায়গাতে চলতেছি, খুব আদবের সহিত থাকতে হবে। যতদিন থাকেন এই আদব রক্ষা করতে পারলে আপনি কামিয়াব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দিবে। আর যদি আদব রক্ষা করতে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাদিস বলা হয় তখন আমাদেরকে আদব রক্ষা করতে হবে। রাসূলুল্লাহর হাদিস বলা হচ্ছে, আমি কথা বলতেছি, আমি যা তা করতেছি, এটা তো রাসূলুল্লাহর হাদিসের সাথে আদব হলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতক্ষণ পর্যন্ত সুন্দর করে বসে বলার সুযোগ পাইতেন না ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কোনো হাদিস বলতেন না। দাঁড়ায় দাঁড়ায় কোনো হাদিস বলতেনই না, আদবের খেলাফ মনে করতেন। বলছে আল্লাহ রাসূলের হাদিস এটা। যেখানে যে ঘরে হাদিসের কিতাব আছে মনে করো যেন তোমার ঘরে রাসূল এই কথা বলতেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আদব রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের প্রতি আদব রাখতে হবে, অর্ডারের প্রতি আদব রাখতে হবে, আল্লাহ রাসূলের একটি কথার প্রতি আমরা আদব রাখতে হবে। এরকম ভাবে আরো এটাই হলো ইহতিরামুর রাসূল, যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন জানতে অজান্তে হয়তো বেশি মহব্বতে এমন কথা বলতেছি যেটা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে, তাই না? আল্লাহকে তুই করে বলতে পারেন, এটা বেয়াদবি বোঝা যাবে না। কারণ বান্দা বলতে পারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বলে না? তো রাসূলকে তুমি বললে বেয়াদবি হবে না? এখানে আল্লাহ নিষেধ করছে, খবরদার, আমার ব্যাপার ভিন্ন, আমার নবীর ব্যাপার ভিন্ন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে সম্মান দিতে চান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের আশেপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে মসজিদে নববীকে রাখেন না, অনেক দূর পাঠাই দিয়েছে, আলাদা একটা যেন স্থান হয়ে যায়। মুসলমানরা ওইখানে গিয়ে নবীকে সালাম দিবে, ওইখানে গিয়ে নবীর শহর থেকে আসবে, নবীর এই মানে যেগুলা কৃতিত্ব, যেগুলা ইতিহাস, যেগুলা স্মৃতি, এগুলা দেখার যে মুসলমানদের মধ্যে যেটা একটা উৎসাহ আছে, একটা ওইটা যেন শৌক আছে, জজবা আছে, এটা যেন ওরা পূরণ করতে পারে, আলাদাভাবে দেয়া দিয়েছে। তো সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিসের প্রতি আদব রাখতে হবে, ঠিক না ভাই? তখন আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের যে অধিকার আমাদের থেকে পাইতো, যে হক, এটা কিছু হলো আদায় করতে পারলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অধিকার যেটা আমাদের থেকে আল্লাহ রাসূল পাবেন, এটা হলো কি? রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া। এটা কি ভাই? দরুদ পড়ার গুরুত্বটা অনেক বেশি। কখন পড়তে হবে? আল্লাহ তাআলা নিজে কি বলতেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে রহমত নাযিল করেন। এখানে ইউসাল্লুনা শব্দ যেটা কোরআনের একটা ব্যাপকতা হলো, এটা এক এক হিসাবে এক এক অর্থ হয়। আল্লাহর দিকে যখন নিসবত হবে শব্দটা, এটার এক এক অর্থ হবে। ফেরেশতাদের দিকে নিসবত হলে এটার এক একটা অর্থ হবে। হাইওয়ানাত, জানোয়ারের দিকে যদি হয় এটার আরেকটা অর্থ হবে। মানুষের দিকে হলে এটা আরেকটা অর্থ হবে। এখন এখানে আল্লাহ ও মালাইকাতাহু, আল্লাহ, আল্লাহর ফেরেশতা, ইউসাল্লুনা শব্দ আছে, তারপরে মানুষদেরকে বলা হয়েছে তোমরাও সল্লু বলছে, তোমরাও এই সালাতের শব্দটা আল্লাহর জন্য, ফেরেশতাদের জন্য, মানুষের জন্য এই মানে আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহর জন্য যে ব্যবহার হলো এটার অর্থ কি? নাউজুবিল্লাহ, না বুঝে কেউ আমাদের দেশে অনুবাদ করে ফেলে, বলছে আল্লাহ দরুদ পড়ে। নাউজুবিল্লাহ, কি রে ভাই, আল্লাহ কি দরুদ পড়বে? আবার
দরুদের যদি অর্থ বুঝেন তাহলে তো এই সমস্ত কথা বলতেন না। আল্লাহ ইউসাল্লুনা মানে আল্লাহ ইউসাল্লি মানে কি আল্লাহর রহমত নাযিল করেন। এটার অর্থ কি ভাই? আল্লাহ রহমত নাযিল করেন, আল্লাহ বরকত দান করেন। কারকে? নিজের নবীকে। আল্লাহ অনেক রহমত দয়া নিজের নবীর উপর আল্লাহ বর্ষণ করেন। ফেরেশতারা সালাত পড়েন মানে কি ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন। ফেরেশতারা কি করেন? দোয়া করেন, ইস্তেগফার করেন, তাসবিহ পড়েন, মানে আল্লাহর তাসবিহ পড়েন। এবং রাসূলুল্লাহর জন্য বললে এটা মানে রাসূলুল্লাহর জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করেন, এটা হবে। মানুষকে যেটা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদারের কাজটা আল্লাহর সাথেও মিলতে হয়, আল্লাহর ফেরেশতাদের সাথেও মিলতে হয়, এইভাবেই তো সম্পৃক্ত থাকে, তাই তো? তখন আল্লাহ বলছেন তোমরাও সালাত পড়ো। সাহাবায়ে কেরামের মধ্যে ওনারা জানতেন যে এখানে দুইটা শব্দ আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম, দুইটা শব্দ। রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া আর একটা হলো সালাম দেওয়া। যখন এই আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আপনাকে কিভাবে সালাম দিতে হবে, এটা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি শিক্ষা দিয়েছেন, এটা আমরা জানি, জানতে পারছি, সালাম এটাই নিয়ম। ওয়া কাইফাস সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখেন নবী বলতে হয়, না হয়তো জানার কোনো উপায় নাই। এটা সালাত কি এটা আমাদের বুঝে আসতেছে না, আপনি দয়া করে আমাদের শিক্ষা দিলে তাহলে তারপর থেকে আমরা করা শুরু করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন, বলছে কুলু, বলছে সালাত মানে এটা বলো কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো সালাতে ইব্রাহিমি বলা হয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার, নিজের জন্য, পরিবারের জন্য, ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের পরিবারের জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা শিক্ষা দিয়েছে, আল্লাহর কাছে চাও, এটাই হলো কথা। এখানে মানে কি আয় আল্লাহ তুমি রহম নাযিল করো, আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। সালাতের অর্থ কি? দুরূদ মানে কি আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, রাসূলুল্লাহর জন্য রহমতের দোয়া করতেছি, আল্লাহ ওনাকে রহম করো, ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার পরিবারকে আল্লাহ তুমি রহম করো। এক কথা মতে আল শব্দ যেটা এতই ব্যাপক, যেখানে বলছে মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল এবং পরিবার, পরিবার বলতে মানে যেরকম মানে বংশগত হিসাবে পরিবার ছিল, এই ছাড়াও যারা সমস্ত উম্মতকেই এক অর্থে আল শব্দটা বুঝাইতে পারে। আল মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনদার নেককার সমস্ত উম্মত যারা আছে তারাও এটার ভিতরে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসের মধ্যে বলছেন, যদি বলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা যখন বলবে, বলছে যে দুনিয়ার মধ্যে কোন নেককার দিনদার ইমানদার বান্দা থাকলে তার কাছেও এই দোয়াটা পৌঁছে যাবে, সেও এই দোয়ার ভাগী হয়ে যাবে। আলের এক অর্থ বলা হয়েছে কুল্লু মুমিনিন তাকিয়্যিন, প্রত্যেক মুত্তাকি পরহেজগার ইমানদারকেই আল বলা হয়। তাহলে সেই হিসাবে এই দোয়া থেকে আমরাও ইনশাআল্লাহ মাহরুম যাব না। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম তারপরে এই দুরূদটা পড়লেন। সংক্ষিপ্ত ভাবে কেউ যদি এরকম পড়তে চায়, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, এতটুকু বললেও মানে দুরূদ আদায় হয়ে যাবে, এতটুকু বলতে পারবেন। বা তার চেয়েও সংক্ষেপ মানে মুহাদ্দিসিনে কেরাম যেটা বেশি বেশি পড়েন, মানে সংক্ষেপে পড়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানে আল্লাহ ওনার উপরে, এটার ভিতরে আছে আল্লাহ ওনার উপরে, ওনার পরিবারের উপরে আল্লাহ তাআলা রহম নাযিল করুক, বরকত নাযিল করুক, আল্লাহর শান্তি নাযিল করুক আল্লাহর পক্ষ থেকে। এই দোয়া, এই যে সালাত যেটা বলা হচ্ছে, এই আয়াতের নাযিল হওয়ার পরে ফুকাহায়ে কেরাম বলতেছেন প্রত্যেক মুসলমান যদি ইমানদার হয়ে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে আল্লাহ, তাহলে প্রত্যেক ইমানদারকে জীবনে একবার দরুদ পড়া ওনার জন্য এটা ফরজ। জীবনে একবার দরুদ পড়া কি ভাই? ফরজে আইন। এটা ফরজে আইন মানে অবশ্যই পড়তে হবে, যদি না পড়ে
আল্লাহ তাআলা কিয়ামত দিন জিজ্ঞাসা করবে, আমার আদেশ ছিল তুমি পড়ো নাই কেন? একবার অন্তত পড়াটা কি ভাই ফরজ, মাসলা মনে রাখবেন। আর এছাড়া যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে, নাম নেওয়া হবে, তখন দরুদ পড়া, যদি কোনো মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, ওই মজলিসে একবার পড়া ওয়াজিব, ওই মজলিসের সাথে সাথে একবার দরুদ পড়া কি ওয়াজিব। আর ওয়াজিব তরক করলেও আপনি কি হবেন? গুনাহগার হবেন, আল্লাহর কাছে হয়তো মানে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর ওই মজলিসে যদি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ নাম নেওয়া হয়, তাহলে বারবার পড়াটা হলো মুস্তাহাব, বারবার দরুদ পড়াটা হলো কি ভাই মুস্তাহাব। এটা হয়তো ওয়াজিব হবে না, কিন্তু মুহাব্বত যদি থাকে পড়তে মন চাইবে না? মুহাব্বতের আর প্রমাণই কি হলো, যদি 2 ফুট নাড়িয়ে একটু শব্দই করতে পারলাম না। এই দরুদ পড়ার মধ্যে না পড়ার মধ্যে অনেক কথা আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দিয়েছেন, আল্লাহ বলছেন বিদায়। হ্যাঁ, যারা দরুদ পড়ে না তারা আসলেই খুব কপাল খারাপ, পুরা কপাল বুঝেন না? কপাল পুরা মানে মানে বঞ্চিত ব্যক্তি, মাহরুম, বদবখত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে না। এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সময় মিম্বরে ওঠার জন্য আসছেন। মিম্বরের 3 তাক ছিল তখন। কয় তাক ছিল? 3 তাক। এটা হলো পরে বানানো হয়েছিল। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের, একটা পুরাতন খেজুর গাছের যেটা মানে গোড়া এখানে রাখা ছিল, ওইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিতেন। প্রথমবার যখন মিম্বর বানা হলো, মিম্বরটা পাশে রাখা হয়েছে, খেজুর গাছের এই যে মানে গোড়ার অংশটা এটা সরানো হয়েছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে যখন মিম্বর মানে উঠতে যাচ্ছিলেন, তখন জুমার মধ্যে মানুষ ভরপুর, মসজিদে নববীতে সব সাহাবায়ে কেরাম বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন। এমন সময় এমন এক আওয়াজ শুনলেন কান্নার, সবাই অবাক। ছোট বাচ্চা যেভাবে কান্না করে সেভাবেই কান্না করতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কে কান্না করতেছে, সবাই এদিক সেদিক তাকাচ্ছে। ওদের কথা এখানে কেউ যদি কান্না করে বাচ্চাদের মতো, সবাই যদি এদিক সেদিক তাকাবে, সেদিকে দৃষ্টি চলে যাবে। সবাই দেখছে এরকম কোনো বাচ্চা দেখতেছে না, কান্না করতেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে কে কান্না করতেছে। সুবহানাল্লাহ, বুখারী শরীফে আছে, ফাসাহাতিন নাখলাতু সিয়াহা আস-সাবি, বলছে যে এই যে খেজুরের মানে গোড়া কাটা মানে শুকনা গোড়াটা, এটা এমন কান্না করতেছিল যেন বাচ্চা কান্না করে, সবাই শুনছে আওয়াজ। নবীর মুহাব্বত দেখেন, গাছ পর্যন্ত ভালোবাসে, পাথর পর্যন্ত ভালোবাসে। এটা রহমতুল লিল আলামিন। এটা কি ভাই? শুধু আমার আপনার জন্য না, জিন, ইনসান, জানোয়ার, হায়াওয়ান সবার জন্য রহমত, সবার জন্য দয়া। মাছ কি বলে, যেটাই বলে, একটা খেজুরের মানে ইয়া যে শুকনা একটা মানে অংশ, খেজুরের একটা গোড়া খেজুর গাছের, এমন কান্না করতেছে, বলছে সবাই অবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে উঠে খেজুর গাছের কাছে গিয়া, ওই মানে অংশের কাছে গিয়া, গোড়ার কাছে গিয়া বললেন, হাত রাখলেন আল্লাহ রাসূল। হাত রাখার পরে যখন তার উপরে ছোট বাচ্চাকে যেমন ফুসলানো হয়, কাঁদিস না রে বাবা, তোকে কিছু করবো, এরকম কিছু ওয়াদা দিয়া বুঝ দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল হাত বুলাইছে, তারপরে ঠান্ডা হয়ে গেছে। আজীব আজীব কি ছিল, ও কি বলতে চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছে, আর রাসূলুল্লাহ কি বলছে ও জানছে, আল্লাহ জানাইছে। এরকম উটের মধ্যে ছিল এক উট, রাসূলুল্লাহর কাছে আসিয়া শিকায়েত করছে, আসিয়া বলছে কি উট বলতেছে। রাসূলুল্লাহ বলছে, এই উটের মালিক, উট বলতেছে তুমি তাকে খানা দাও না, তুমি তাকে ছেড়ে দাও না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উটের ভাষাও শিক্ষা দিয়েছে, তখন যেন বুঝতে পারে কি বলতেছে উটটা। এটা আল্লাহ রাসূল, আসলে আমরাও তো চিনি নাই, বলতে হয় আর কি। খেজুর গাছের একটা মানে যে গোড়া, সেও তো চিনছে রসুলকে, রসুলের প্রতি মহব্বত কত ছিল। হ্যাঁ, এটা অস্বীকার করার মতো কিছু না যে বুখারী শরীফে হাদিস আছে। যাই হোক, মিম্বরে তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে মানে উঠে ওই তৃতীয় তাকে বসে খুতবা দিতেন। একদিন হঠাৎ করে মিম্বরে উঠতে গেছে, প্রথম মিম্বরের মানে থাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক রাখলেন, তখন বললেন যে আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় থাকে পা রাখার পরে তখনও বললেন আমিন। তৃতীয় তাকে পা রাখে তখনও বললেন কি আমিন।
এরপরে খুতবা দিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনার থেকে এরকম কিছু আমরা শুনি নাই, আজকে অন্য কিছু দেখলাম, আজকে মিম্বরে যেতে আমিন বললেন কেন, কি হলো, কিছু কি কোনো ঘটনা আছে আমাদেরকে দয়া করে জানালে আমরা খুশি হতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি মিম্বরে পা রাখতে গেছি তখন জিবরাইল আলাইহিস সালাম আসছে। সুবহানাল্লাহ। জুমার দিন মসজিদে নববী, আর মসজিদে নববীর জায়গা কোনটা? আল্লাহ রাসূল বলছে যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানে যেই জায়গাটা, এটা হলো জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ। রাউদাতুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ বলে ওই জায়গাটাকে, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ওই জায়গা। এবং রাসূলুল্লাহ বলছেন যে ওয়া মিম্বারি আলা হাউদি, আমার যে মিম্বর এটা হলো কিয়ামতের দিন আল্লাহ যে আমাকে হাউজে কাউসার দান করবেন, ওই হাউজে কাউসারের উপরে আল্লাহ তাআলা আমার মিম্বরটা রাখছে। এটা কি রহস্য, কিভাবে হচ্ছে, এটা আল্লাহ জানে। কিয়ামতের দিন হয়তো সবাই দেখতে পাবেন, ঠিক না? যতটুকু হাদিস আসছে ততটুকু আমাদের বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, এই হলো কথা। তখন রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, জিবরাইল আসছে, জিবরাইল আসিয়া আমাকে বলতেছে আপনি আমিন বলেন। বলছে যে আমি আমিন বলছি, উনি বদদোয়া করছে, আমি আমিন বলছি, উনি বদদোয়া করছে, আমি আমিন বলছি, 3 বার এরকম হয়েছে। 3টা বদদোয়া করছে উনি, 3টা বদদোয়ার জন্য আমাকে বলা হয়েছে আমিন বলো। চিন্তা করেন তো, এই বদদোয়া কার জন্য হবে? ওই রাসূল বদদোয়া কি মুসলমানের জন্য করবে? কাফেরের জন্য করবে, তাই না? মুশরিকদের জন্য করবে, এই তো। কি মনে করেন? সুবহানাল্লাহ। শুনলে বুঝবেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত মানুষের সরদার, সমস্ত নবীদের সরদার, সমস্ত সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, এত প্রিয় রাসূল, এবং সবার উপরে যার মর্যাদা মানুষের মধ্যে, এবং আর ওদিকে ফেরেশতাদের সরদার কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর কাছে উনিও ফেরেশতাদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই দুইজন মহান ব্যক্তি আল্লাহ পাঠাইছে দোয়া করার জন্য। দোয়া করতেছে কার জন্য জানেন? মুসলমানদের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। কোন মুসলমান? শুনেন, বলতে প্রথম যখন পা রাখতে গেছি তখন জিবরাইল বলল ওই ব্যক্তি দূর হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তি রমজান পাইছে, রমজান পাওয়ার পরেও তার জন্য ক্ষমা করা হয় নাই, সে ধ্বংস হয়ে যাক, দূর হয়ে যাক। এটা বলছে আল্লাহ রাসূল বলছে আমিন, আল্লাহ কবুল করো। সাপোর্ট কে করতেছে? আল্লাহ রাসূল। দ্বিতীয় তাকে যখন পা রাখতে গেছি তখন বলছে মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা বাউদা, ওই ব্যক্তি দূর হয়ে যাক যার কাছে আপনার নাম নেওয়া হয়েছে, এরপরেও সে মানে এই যে মুখ নেড়ে আপনার উপরে দরুদ পড়ে নাই, সে ধ্বংস হয়ে যায়। এই দোয়া করছে রাসূলুল্লাহ বলছে আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয়, ওই ব্যক্তি যে মা বাপকে বৃদ্ধ অবস্থায় পাইছে, দুজনকে বা কোনো একজনকে পাইছে, এরপরেও জান্নাতে প্রবেশ করতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে হাদিসে যাদের জন্য বদদুয়া করা হচ্ছে এরা কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, তাছাড়া খ্রিস্টান না। ওই মুসলমান যে রমজান পাওয়ার পরে নিজের জন্য ক্ষমার ব্যবস্থা করতে পারেনি, সে বদনসিব। আল্লাহ রাসূল বদদুয়া করতেছে তার জন্য। যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়েছে, দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, দুইটা শব্দ, 1 মিনিটের একটা শব্দ, সে ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ বদদুয়া করছে এবং আমিন বলছে, কবুল করো। যে মা বাপকে পেয়ে জান্নাতে যাওয়ার এটাই সিঁড়ি, মা বাপের কদমের নিচেই তো জান্নাত, তাই না? হাদিসের মানে অর্থ এটাই। তো এই মা বাপকে রাজি খুশি করে জান্নাতে যাইতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল তার জন্য এই বদদুয়ার মধ্যে সাপোর্ট করছে। তাহলে জিনিসগুলোর গুরুত্ব বুঝেন। আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি কঞ্জুস। মনে করেন নাকি আপনারা? কঞ্জুস বুঝেন নাকি?
ওই বকিলের চেয়ে কঞ্জুস বেশি বোঝেন, তাই না? কে কঞ্জুস? সবচেয়ে বেশি যে আমরা মনে করি যে পয়সা খরচ করবে না, পয়সা জমা করবে, হ্যাঁ, দিতে চাইবে না, সাথীদেরকে খাওয়াইতে চাইবে না, বন্ধুদেরকে একটা চা খাওয়াইবে না, আস্তা কঞ্জুস বলি না আমরা। রাসূলুল্লাহ কাকে কঞ্জুস বলতেছে? আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। বখিল কঞ্জুস ওই ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়া হলো, সে আমার উপরে দরুদ পড়লো না। আল্লাহু আকবার! কেমন বখিল! এর চেয়ে বখিল আর কে হতে পারে বলেন? তা কি মুখ দিয়া যদি দুইটা শব্দ বের করতেন আপনার পয়সা খরচ হতো? কষ্ট হয়ে যেত? বরঞ্চ আপনার ফায়দাই তো হতো, তাই না? নবীর প্রতি মহব্বত প্রমাণ হতো, এটা প্রকাশ হতো যে আপনি নবীকে কত ভালোবাসেন। যতবারই 1000 বার না 100 বার, কোটি বার বলা হোক না, ততক্ষণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতবার পারি বলতেই থাকবো আল্লাহ রসুলের উপরে দরুদ হোক, আল্লাহ রসুলের উপর রহমত নাজিল হোক, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক, এটা বারবার বলবো। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়া সে ভুলে যায়, যার স্মরণ থাকে না আমার উপরে দরুদ পড়ার কথা, সে জান্নাতের রাস্তা ভুলে ফেলবে। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, এটা আমাদের উপরে রাসূলের একটি হক, এটা আদায় করতে হবে, ঠিক না? দরুদ পড়লে ফায়দা কি এটাও একটু শুনেন। হাদিসের মধ্যে কয়েকবার বলছিলাম মনে হয়, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করবে। এবং অন্য হাদিসের মধ্যে আছে তার 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, তার 10টি দরজা আল্লাহ বুলন্দ করবে একবার দরুদ পড়ার কারণে। কয়বার? তাহলে যদি বেশি পড়েন কি হবে? এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার উপরে দরুদ পড়বো, আমার যে আমলের অর্ধেক আমি দরুদ করতে চাই। বলছে খুব ভালো। প্রথমে বলছে ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি করতেছে, বল তাও ভালো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আরো বেশি করি? বলছে যদি তুমি মন চায় সারা দিনেই দরুদ পড়াও, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ তোমার জন্য বরকত নাযিল করবে। দরুদ পড়তে গুনাহ আছে নাকি? কষ্ট আছে নাকি? হাঁটি হাঁটি দরুদ পড়তে কোনো অসুবিধা আছে? কাজ করতে করতে দরুদ পড়তে পারেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি কোনো অসুবিধা হয়? ট্যাক্স দিতে হয়? পয়সা দিতে হয়? কেউ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 1 দিনার দিতে হবে? বলছে নাকি? না। আপনি কাজ করতেছেন, আপনি মানে কাপড় চোপড়, এখানে এটা শর্ত নাই যে দরুদ পড়ার জন্য আপনাকে একেবারে পবিত্র হয়ে একেবারে আতর মাখিয়ে আসতে হবে, এরকম শর্ত দেয় নাই। উম্মত সবসময় এক অবস্থায় থাকতে পারবে না। রাসূলুল্লাহ কঠিন করেন নাই, আল্লাহর দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করেন নাই বান্দাদের জন্য। বলছে যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো দরুদ পড়তে পারো। ওযু করাও তো শর্ত না, শর্ত নাকি? ওযু করাও তো শর্ত না। আপনি এটা একটা জিকিরের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, আপনি যে কোনো সময় দরুদ পড়তে পারেন, হাঁটতে বসতে শুইতে সব সময় দরুদ পড়তে পারেন। যখন মজলিসে বসছেন দরুদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না, আমার উপরে দরুদ পড়া হয় না, ওই মজলিস কিয়ামতের দিন তোমাদের জন্য আফসোসের কারণ হবে। কেউ যদি জান্নাতে যায়ও তারপরেও আফসোস থাকবে, হায় রে আমি এই মজলিসে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়লাম না কেন, এটা তো আমার জন্য বিরাট ক্ষতি হয়ে গেছে, এটা আফসোস করবে। তো সুতরাং দরুদ যত বেশি মানুষ পড়তে পারে, এটা কোনো হিসাব ছাড়া পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে হিসাব ছাড়াই দিবেন, ঠিক না? কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন যে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারবে, আমার কাছে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। দরুদ বেশি পড়বেন না কম পড়বেন? বেশি পড়তে থাকে। যে দরুদ পড়ে না সে কি মুসলমান হতে পারে? নামাজ না পড়লে মুসলমান হবে? হানাফি মাযহাবের এটা হুকুম। হানাফি মাযহাবের ফিকহ মতে আপনারা দেখেন তাহলে দেখবেন আসসালাতু আলা নবী অনেকে তো ফরজও বলছে। আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া শেষ তাশাহুদের মধ্যে, এটা ওয়াজিব। এটা যদি ছেড়ে দেন আপনার নামাজ হবে না। ওয়াজিব ছেড়ে দিলে কি হয় না? ইচ্ছা করে ছেড়ে দিলে আবার পড়তে হয়, ভুলে হয়ে গেলে তাহলে আবার দোহরায় পড়লে সউ করতে হয়, ঠিক না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বো, কিমান, ঠিক না? কয়বার পড়বো বলেন দেখি? বেশি বলিয়েন না ভাই, পড়বেন না, খামাখা বেশি বলিয়েন না। কয়বার পড়বেন? 1000 বার কম হবে নাকি? না, বেশি হয়ে যাবে। কয়বার পড়বেন দেখি বলেন তো কেউ? 100 বার? দিনে 100 বার? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সকালে 10 বার দরুদ পড়বে, যে ব্যক্তি সকালে কয়বার, সন্ধ্যায় কয়বার দরুদ পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহ লাহু শাফাআতি, যে সকালে 10 বার দরুদ পড়বে, সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে আমার উপর, আল্লাহ রাসূল বলতেছেন তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে। কোন কোন বর্ণনার মধ্যে হালাল মানে ওয়াজিব, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, আমি তার জন্য মানে ইয়া করব, কি বলে যে আমি সুপারিশ করব তার জন্য যে আমার উপরে বেশি করে দরুদ পড়বে। এমনকি দরুদ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অধিকার দরুদের সাথে, এটা হলো উসিলার দোয়া করা ওনার জন্য। কি করা? উসিলার দোয়া করা। উসিলা বুঝেন তো না? ও বা'আতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই যে আযানের মধ্যে যেটা দোয়া করি, উসিলা এটা কি, মাকামে মাহমুদ কি, এটা যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা এমন একটা জায়গা, জান্নাতের এমন একটা স্থান, এমন একটা মর্তবা আল্লাহ একটি বান্দাকে দেবে, অন্য কাউকে দেবে না। আমি আশা করি সেই বান্দা আমি হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। সুতরাং তোমরা আমার জন্য আল্লাহর কাছে উসিলার দোয়া করো। করতেছে না নাকি ভুলে যাচ্ছেন? আযানের পরে দোয়া পড়েন তো নাকি? সুবহানাল্লাহ। যদি আযানের পরে দোয়াটা পড়েন, এটার কি ফজিলত হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আযানের পরে ইমাম যেভাবে বলছে সেভাবে, মুয়াজ্জিন যেভাবে বলছে সেভাবে বলবে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বে, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে শাহাদা পড়ে দোয়া মানে দুরূদ পড়ে রাসূলুল্লাহ এই যে দোয়া শিক্ষা দিয়েছে দোয়াটা পড়বে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বেশি কষ্টের জিনিস নাকি ভাই? কষ্ট না। আপনি যে অবস্থাতে আছেন, কাজ করতেছেন, রন্দা মারতেছেন, তখনও তো করতে পারেন। কথা বলেন না? কি বলেন? বড় একটু কঠিন মানে কাজ করতে হচ্ছে, আপনি মানে ইট নিতে হচ্ছে, কোথাও একটা সিমেন্টের বস্তা নিতে হচ্ছে, তখন নিতে নিতে আপনি কি দরুদ পড়তে পারেন না? দেখেন একটা হাদিসের মধ্যে আছে, যারা অন্যের কাছে কাজ করে, দুনিয়াতে অন্যের আন্ডারে যারা কাজ করে, যেন তারা একটু একদম নৌকর আর কি, নৌকর চাকর, বুঝলেন না? তো তারা একরকম গোলামের মতোই আরেকজনের কাছে কাজ করে আমাদের চলতে হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দুনিয়ার যে মালিক থাকে, দুনিয়ার যে কফিল থাকে, তার হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে। কয়টা জিনিস হলো? আল্লাহর হক আদায় করছে, দুনিয়াতে যে হক পাইতো তার হক আদায় করছে, মানে কাজ ঠিক মতো করছে আমানতদারের সাথে। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তার প্রত্যেক কাজে ডবল সওয়াব দান করবে। একটা রাজায় পারলে হয়তো একবার পাবে, মালিকে যদি পড়ে হয়তো একবার সওয়াব পাবে, একবার দুরূদ শরীফ পড়লে যেভাবে বললাম 30টা নেকি পাবে। আপনি যদি পড়েন মাথার উপরে বস্তা, আপনার মুখ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কত মজার কথা, খাওয়া গপ না করে দিন না করে বললেন, আপনি তো কয়টা সওয়াব পাবেন? হাদিস মতে আপনি 60টি সওয়াব পাবেন। কয়টা? ডবল। আপনারটা ডবল হয়ে যাবে। আল্লাহর দয়া নয় কি? দুনিয়াতে একটু কম দিয়েছে, আখিরাতে বাড়াই দিয়েছে না? কি বলেন? দুনিয়াতে আমরা মুহতাজ, এটার পুরো বদলা তার চেয়ে বেশি আল্লাহ কোথায় দিচ্ছেন? আল্লাহু আকবার। তাহলে দরুদের ব্যাপারে কোন বুঝে আসছে? আমি লম্বা না করে সংক্ষিপ্ত দুইটা কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ
যেমনি আছে যেখানে আছে পড়তে বলছে। হাদিসের মধ্যে আছে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য বলছে লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে মেলায় পরিণত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুস বানাইতে হবে না, আমার কবরে গিয়া তোমাদেরকে ফাতিহা পড়তে হবে না। আমার উম্মত সবাই পারবেও না, সবাই আসতে পারবেও না। আল্লাহ রাসূলের দয়া দেখেন, বলছে ওয়াসাল্লু আলাইয়া হাইসুমা কুনতুম, যেখানেই থাকো সেখান থেকে আমার কাছে দরুদের হাদিয়া পাঠাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবস্থা করছেন, মদিনা শরীফে বসায় রাখছে, সারা দুনিয়ার মধ্যে যেখান থেকে এই দরুদের হাদিয়া পাঠায় ফেরেশতাদেরকে লাগাই দিয়েছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। বলছে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে কতগুলি ফেরেশতা ঘুরায় ফেরায় রাখছে, এরা দেখে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হচ্ছে, পুরো মজলিসে আল্লাহর জিকির করা হচ্ছে। যারাই পড়বে তাদের নাম সহ বাপের নাম সহ রাসূলুল্লাহর কাছে হাজিরা দেয়া যায়। আল্লাহ রাসূল আপনার অমুক উম্মত আপনার কাছে দরুদ পাঠাইছেন, তাহলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাঠাচ্ছে, তো সুতরাং আমাদেরকে অন্য কোনো মাধ্যমের দরকার আছে? হাজিরা যারা যায় তাদেরকেও বলতে হবে না আমার একটা সালাম বলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাজি তো মানুষ, আল্লাহ তো ফেরেশতার মাধ্যমে আপনারটা আগেই পৌঁছাই দিয়েছে। বুঝে আসছে তো? আল্লাহ আপনার এই যে আমলের কারণে এতই আপনাকে মর্যাদা দিয়েছেন, ফেরেশতাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে যাও আমার নবীর কাছে আমার বান্দার দরুদ পৌঁছাই দাও। আল্লাহ পৌঁছাই দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতের মধ্যে কেউ আমার উপরে দরুদ পড়ায় আল্লাহ তাআলা আমার রূহ ফিরাই দেয়, আমি তার সালামের উত্তর দিই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তোমরা জুমার দিন বেশি করে আমার উপরে দরুদ পড়ো, হাদিসের মধ্যে আছে। কোন দিন? জুমার দিন আসরের পরে আপনার কোনো কাজ থাকে না, বসে থাকেন, টিভির দিকে তাকায় না থাকে, একটু রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা একটু প্রমাণ করেন না। মাঝে মধ্যে একটু এমনি বসে আছেন বা সাথীদের সাথে বসে আছেন, গপ আপনি মারিয়েন না, ওরা মারুক, গপ মারলে মারুক, আপনি দরুদ পড়েন বসে বসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন। এটা আপনার মুখটা এতই যে আদরের হবে, আল্লাহর কাছেও ভালো লাগবে। আল্লাহ আমার বান্দা এত আমার রাসূলের উপরে দরুদ পড়তেছে। সুতরাং শুক্রবারে জুমার দিন আসরের পরে যদি পারেন বেশি বেশি দরুদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুক্রবারে বিশেষভাবে দরুদের হাদিয়া পৌঁছানো হয়, হয়তো সাথে সাথেও পৌঁছায়, সারা সপ্তাহের আলাদা হিসাবে রাসূলুল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে পৌঁছায় দেয়। সুতরাং আমরা শুক্রবারে বেশিভাবে দরুদ পড়ার চেষ্টা করব, ঠিক না ভাই? এই হকটা তো আমরা সবাই আদায় করতে পারি। বাচ্চাদেরকে শিক্ষা দেন। অনেক সময় বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়াচ্ছেন মানে নিয়মটাও জানে না, কিভাবে দরুদ পড়বে তাও জানে না। হ্যাঁ, আমাদের অনেক ভাইয়েরা আছে দরুদ পড়ার জন্য 1 মাস থেকে 1 বছর থেকে অপেক্ষা করবে, একদিন যাবে হুজুর আসবে তখন পড়াবে। কেন? আপনি প্রতি সেকেন্ডে দরুদ পড়তে পারেন, ইসলাম অনেক সহজ। বুঝে আসছে এখন? এরপর আবার বলবেন না তো দরুদ পড়ে না কেউ, যে দরুদ পড়বে না সে মুসলমানই না। বুঝে আসছে? আর কি বলতে হবে? সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা অবশ্যই কি পড়ে? যারা বেনামাজি তারাই বেদরুদি বলতে হবে, ঠিক না? নাকি একমত তো আমার সাথে? আল্লাহ তাআলা কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটি অধিকার যেটা আমাদের উপরে ছিল, এটা হলো রাসূলের উপরে দরুদ পড়া। খুব আদবের সহিত, ইহতিরামের সহিত, মহব্বতের সহিত আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ো। যত বেশি পারেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে থাকবেন, আপনার জন্য অনেক সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আরেকটি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অধিকার আমাদের উপর আছে, এরকম আসলে অনেক আছে, দুইটা বলার কি আপনাদেরকে বোঝার জন্য। রাসূলের যারা দুশমন তাদেরকে দুশমন মনে করা, রাসূলের যারা মানে দুষ্ট তাদেরকে কি মনে করা? এটাও একটা ঈমানদারের ফরজ। এটা কার ফরজ ভাই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান আনে নাই, আল্লাহ রাসূলের ফয়সালা ছিল তারা আত্মীয় হলেও, মা বাপ হলেও, সন্তান হলেও, স্ত্রী হলেও তারা আমাদের বন্ধু না। কারণ ঈমানের ভিত্তি কিসের উপরে? মানে ওই যে সম্পর্কের ভিত্তি কিসের উপরে? ঈমানের উপরে। ঈমান থাকলে সে আমার ভাই, ঈমান না থাকলে সে আমার বাপ হলো আর আমার না, আমার ছেলে হলো কিনা আমার না,
আমার চাচা হলেও, আমার বাতিজা হলেও, আমার স্ত্রী হলেও সে কিনা আমার না, যদি ঈমান না থাকে। ভিত্তি হইতে হবে কিসের উপরে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ যে জিনিসকে ভালোবাসতেন, আপনি সেই জিনিসকে ভালোবাসবেন। আর যদি রাসূলুল্লাহর জিনিস যে ভালোবাসতো ওইটাকে আপনি খারাপ মনে করেন, আপনার কাছে ঈমান আছে কি? রাসূলের প্রতি মহব্বত আছে কি? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন চিফ জাস্টিস, সারা মুসলিম বিশ্বের চিফ জাস্টিস, কাজী কুজাত ছিলেন। হারুন রশিদ বাদশাহ জমানায় থেকে অনেক দিন পর্যন্ত উনি চিফ জাস্টিসের এই দায়িত্ব আদায় করছেন। ওনার মজলিসে, ওনার দস্তরখানে কিছু লোক খাওয়ার জন্য বসছে। ওইখানে খানার জন্য কদু পর্যন্ত না, লাউ দেওয়া হয়েছে। ওটাতে ওই ছোট ছোট গোস্তের টুকরা দিয়ে ঝোল দিয়ে রান্না করা হয়েছে। লাউ দিছে, ওইটা হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল কাকে ভালোবাসতেন? লাউ ভালোবাসতেন, খাইতে পছন্দ করতেন। এরকম তালাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের টুকরার মধ্যে ওই লাউ তালাশ করে খাইতেন, এরকম হাদিসের মধ্যে আছে। উম্মতের মধ্যে অনেক উলামায়ে কেরাম ওই কারণেই যে আল্লাহ রাসূল ভালোবাসতেন, আমরাও ভালোবাসি, শুধু এই কারণে, আর কোনো কারণ না। মজা না লাগলেও আল্লাহ রাসূল ভালোবাসতেন, আমার কাছে মজাই লাগতেছে। আসলে অন্তর থাকলে মজা তো লাগবেই, ঠিক না? ওনার সামনে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সামনে, উনি চিফ জাস্টিস, কাজী ছিলেন, ওনার পাওয়ার ছিল ওনার মুসলিম বিশ্বে সবাই মুসলমানদের উপরে। ওনার ওই মজলিসে বসে একজন যখন লাউ দিছে, কদু খাওয়ার জন্য দিছে খানার মধ্যে, একজন হঠাৎ করে বলে উঠছে, আনা লা উহিব্বুদ দুব্বা। কি বলছে? আমি কদুকে ভালোবাসি না। আরে সুবহানাল্লাহ, ইমাম আবু ইউসুফ এমন রাগ করছেন, তলোয়ার বের করছেন। হঠাৎ করে তলোয়ার বের করছে, এই বেয়াদব, কি বলছো তুমি? দেখেন কি বলছিল, আমি কদু ভালো। হয়তো উনি ওই জন্য বলে নাই, এমনি কোথা থেকে চলে আসছে, ভালো লাগতেছে এরকম বলছে। আল্লাহ রাসূল বলতেছে ওয়াহিব্বুদ দুব্বা, তুমি বলতেছে লা ওয়াহিব্বুদ দুব্বা। তওবা করো, না হলে তোমার গর্দন কেটে দেব। চিফ জাস্টিস ছিল, করতে পারতেন, ঠিক না? কি রাসূলুল্লাহর মহব্বত ছিল কত বেশি, এটা হয়তো মানুষ খেয়াল করবে না। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছে, উনি বাঁশির চালান আছে না, এটা ভালোবাসতেন বেশি। বলছে যে বাঁশি কিছু থাকলে আমাকে দাও, আগের আর কি, এখন রান্না করো নাই, তাজা রান্না করো নাই, আগে রান্না করছো ওইটা দাও। তো হুজুর কেন? বলছে যে এটা এই জন্যই আমি ভালোবাসি, এই যে তাজাটার চেয়েও বাঁশিটার জমানা রাসূলুল্লাহর কাছে অনেক বেশি, অনেক কাছে। আল্লাহু আকবার। বাঁশিটা তাজাটার চেয়েও রাসূলুল্লাহর জমানার কাছে, এজন্য ওটা আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস মহব্বত কি কাকে বলে? রাসূলুল্লাহ যাকে মহব্বত করছে ওটাকে আমরা কি করব? ভালোবাসবো। রাসূলুল্লাহর যে দুশমন ছিল সে আমাদেরও কি থাকবে? দুশমন, সে যেই হোক না কেন, ঠিক আছে? এইভাবেই আরেকটা অধিকার, আরেকটা হক আল্লাহ রাসূল আমাদের থেকে যা পাবে ওটা আমাদেরকে আদায় করতে হবে। আরেকটা হক যেটা আছে, কোরআনে আছে, হাদিসে আছে, সব জায়গায় আছে, রাসূলুল্লাহর পরিবারকে, রাসূলুল্লাহর সাথীদেরকে ভালোবাসা, তাদের প্রতি আদব করা, ইহতিরাম করা, তাদের সম্মান করা, এটা আরেকটা অধিকার আল্লাহ রাসূলের, যেটা আমাদের থেকে পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন। এক সময় উনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী এসে শিকায়েত করতে, বলছে যে আবু বকর এরকম করছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাতর হয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে তোমরা আমার বন্ধুকে ছেড়ে দিতে পারবে না? আল্লাহ। সাহাবায়ে কেরাম তো শুনে অবাক, বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তওবা করতেছি, জীবনে আর বলবো না। সাহাবায়ে কেরামের ব্যাপারে, উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে, আজওয়াজে মুতাহহারাতের ব্যাপারে, আল্লাহ রাসূলের আহলে বাইত যারা ছিল, পরিবারের সদস্য যারা ছিল, তাদের ব্যাপারে কোরআন হাদিসে ভরি ভরি আয়াত আছে, হাদিস আছে। এদের ব্যাপারে যেন আমার মুখ থেকে উল্টা পাল্টা কোনো শব্দ যেন বের না হয়, তাদের সাথে কোনো রকমের বেয়াদবি যেন না হয়। যদি এরকম হয়ে যায় তাহলে মনে রাখবেন আমাদের ঈমানের ঠিকানা থাকবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূলের উম্মাহাতুল মুমিনিন যারা ছিল, হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত সাফিয়া, হযরত খাদিজা, এভাবে আরো যতগুলি ছিলেন, প্রায় 11 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, তাদেরকে নিজের মায়ের চেয়েও বেশি সম্মানিত মনে করতে হবে। এটা হলো উম্মতের উপরে রাসূলের হক।
বুঝে আসছে? সবাইকে। হযরত আয়েশাকে যদি ব্যঙ্গ করেন, নাউজুবিল্লাহ, হযরত হাফসাকে যদি ব্যঙ্গ করেন, কোন মানে উম্মুল মুমিনিনদের মধ্যে কারো ব্যাপারে যদি অযৌক্তিক কথা বলেন এবং একটু ঠাট্টা মশকারি হিংসার মতো কথা বলেন বা তাদের মানহানি হয় এরকম কোন কথা বলেন, আপনার ঈমান আছে কিনা আগে দেখে নেন। ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলছে, নবী তোমাদের নিজের জানের চেয়েও তোমাদের বেশি প্রিয় নিকটে হইতে হবে আমার বান্দারা, আল্লাহ বলতেছে। এবং উনার স্ত্রীরা তোমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, উম্মুল মুমিনিন, সমস্ত মুসলমানের মা। এদেরকে বিয়ে করা জায়েজ নাই, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এরকম হাদিসের মধ্যে আছে, উম্মুল মুমিনিনকে নিজের মায়ের চেয়েও বেশি সম্মানিত মনে করতে হবে, তাদের নাম নেওয়ার সময় সম্মানের সাথে নাম নিতে হবে এবং উম্মুল মুমিনিন এরকম নাম নিয়ে বলতে হবে। মুহাদ্দিসিনে কেরাম হযরত আয়েশার কথা যখন বলতেন, as-siddiqatul kubra bint as-siddiqil akbar binti yani zawjatun nabiy sallallahu alayhi wasallam, এভাবে বলতেন। মানে সিদ্দিকে আকবরের বেটি সিদ্দিকায়ে কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে আদবের সাথে বলতেন। হযরত খাদিজার সাথে বলতেন। এরা কারা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য এত বেশি খেদমত করছেন, আল্লাহ রাসূল এক সময় বলতেছেন, ওয়াল্লাহি ইন্না খাদিজাতা লাকানাত ওয়া কানাত, খাদিজার কোনো সমতুল্য হয় না, তোমরা তার ব্যাপারে আমি কোনো কথা বরদাস্ত করব না, আল্লাহ রাসূল বলছেন। মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করে হযরত খাদিজার যারা সাথী ছিল, যারা মানে তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করাইতেন, হাদিসের মধ্যে আছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার কাছে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার, কেমন কেমন আল্লাহর বান্দী দেখেন, আল্লাহ নিজে সালাম পাঠাইছে। আল্লাহ বলছে যে খাদিজাকে আমার সালাম বলো, ওয়াবাশশিরহা বিবাইতিম মিন কাসাবিন ফিল জান্নাহ। আল্লাহু আকবার, বলছে বলো খাদিজার জন্য আমি জান্নাতে একটি বাঁশের ঘর তৈরি করছি, বলো। আল্লাহু আকবার, কে এরা? চিনি আমরা এদেরকে? যা তা বলতেছে, ঈমান কোথায় যাবে খবরই থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা তুমি যে আমার স্ত্রীর মধ্যে আসবে এটা আমি অনেক আগে থেকেই জানতাম, যখন তুমি ছোট ছিলা তখনই জানতাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন নাই যে কোনো সময়? বলছে যে যেটা হবে এটা বলার দরকার কি ছিল? বলছে মক্কা শরীফে থাকতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার একটি মানে ছোট একটা সন্দুকের ভিতরে রাসূলুল্লাহর কাছে আসিয়া বলছে যে এর ভিতরে যে ফটো আছে এটা আপনার স্ত্রী। তারপর খুলিয়া দেখছে যে হযরত আয়েশার ফটো। বলছে এটা দুনিয়াতেও আপনার স্ত্রী, জান্নাতেও আপনার স্ত্রী। আল্লাহু আকবার। তো বলছে যে আল্লাহ তো আমাকে আগে দেখাইছে, কিন্তু আমি এটা গোপন রাখছি, এটা তো হবেই, এইজন্য আমি আর বলি নাই। বলছে আগে থেকে আল্লাহ বলে দিয়েছে। তাহলে আল্লাহই নির্বাচন করছে এদেরকে রাসূলের জন্য। কে নির্বাচন করছে? আল্লাহু আকবার। কোরআনের মধ্যে দেখেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, বলছে দেখো এই নবীর স্ত্রীরা তোমরা অন্য মেয়ের মতো নয়, তোমাদের তুলনা কারোর সাথে হয় না। এটা আল্লাহ তাআলা তাদের মর্যাদা দান করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক বিছানার মধ্যে থাকতেন, এক লেফের মধ্যে থাকতেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। হাদিসের মধ্যে আছে একবার জিবরাইল আলাইহিস সালাম আসতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সাথে নিজে ওনার কামরার মধ্যে ছিলেন। জিবরাইল যেহেতু রাসূলুল্লাহ হযরত আয়েশার সাথে ছিলেন, এই জন্য বাইরে দাঁড়াইয়া রাসূলুল্লাহকে বলতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা আওয়াজ শুনে তো বুঝতে পারছে জিবরাইল। বলছে কি অবস্থা? বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছে ভিতরে আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা আছে, এই জন্য আমি আসবো না, আপনি কাপড় পরে চলে আসেন। সুবহানাল্লাহ, কি এগুলা কি ছিল? হ্যাঁ, তাহলে আমাদেরকে সে আদব রক্ষা করতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আদব রক্ষা করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, খবরদার আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বলছে আমার সাহাবীকে কেউ গালি দিবে না। এটা কেন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক সময় হয়তো কিছু লোক আসবে, তখনও ছিল মুনাফিকিনদের মধ্যে যারা সাহাবায়ে কেরামকে গালি দিত। এই সিলসিলাটা এখনো আল্লাহ নাউযুবিল্লাহ বদনসিবদের মানে কপালে এখনো আছে। এজন্য বলছে লা তাসুব্বু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম,
বলছে আল্লাহর কসম করে রাসূলুল্লাহ বলছে আমার সাহাবীকে গালি দিবে না, তোমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করো, আমার কোন সাহাবী এক শের যদি গম দান করে, তোমাদের ওই দানের চেয়ে আমার সাহাবীর দান অনেক বেশি উন্নত হবে। বুঝতে পারবে না কেউ, বলতে তোমরা সবাই আমল মিলে আমার আদনা দরজার সাহাবীর আমলের সমান হবে না, এটা বলে দিয়েছেন। এরা কারা? যাদের ব্যাপারে, যাদের পরীক্ষা নিছে আল্লাহ নিজে, যাদের তালিমের জন্য নেশাব, যে আল্লাহর কিতাব তালিমের জন্য মানে ছিল, নেশাব ছিল, এদের উস্তাদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, না এদের কিতাব, এদের নেশাব ছিল কিতাবুল্লাহ, এদের উস্তাদ ছিল রাসূলুল্লাহ। এদের পরীক্ষার যেটা পরীক্ষক ছিলেন, যিনি পরীক্ষা নিছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজে পরীক্ষা নিছেন। কি বলছেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ কাউকে এখান থেকে বাদ না দিয়ে আমভাবে সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলে দিয়েছেন? এরা মুত্তাকি, এরা পরহেজগার, এরা কামিয়াব, এরা সফল কাম হয়ে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুস সাদিকুন। কোরআনে দেখেন সব কিছু বলা আল্লাহ রাসূলের কোন সাহাবীর ব্যাপারে, যে কোন সাহাবী হোক না কেন, ওনার ব্যাপারে যদি আমাদের মনে কোন রকমের খারাপ ধারণা থাকে, ঈমান নিয়ে চিন্তা করা দরকার, ঈমান আছে কিনা। বুঝে আসছে? সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন শব্দ দরকার নেই। এক আল্লাহর বান্দা কি বলছেন? মুসলমান দুই ধরনের, আনসার মুহাজিরিন। কয় ধরনের ভাই? আনসার এবং মুহাজিরিন, এরা চলে গেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম। এরপরে বাকি মুসলমান যারা এই দুই গ্রুপকে ভালোবাসে, এরাই মুসলমান। তাহলে তৃতীয় আর গ্রুপে কি না, এটা মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা যেন খুব সতর্ক হই। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন রকমের উল্টা পাল্টা বক্তব্য আমাদের যেন না আসে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাদের মহব্বত করা ঈমানের আলামত, তাদের সাথে শত্রুতা রাখা এটা বেঈমানের আলামত, কুফরের আলামত, এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। হ্যাঁ, ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন শব্দ আছে হাদিস ওনার কিতাবের মধ্যে। তাহাবী, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকিদাতুত তাহাবিয়া কিতাবের মধ্যে লাগছে। এক ঘটনা বলতেছি আমি, হয়তো সময় শেষ হয়ে যাচ্ছে। ইমাম ওনার জামানায় ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা জানেন উনি খুব ন্যায়পরায়ণ একজন বড় খলিফায়ে রাশিদ ছিলেন তাবিঈনদের মধ্যে। ওনার জামানায় কোন একজন লোক ওনাকে জিজ্ঞাসা করছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার কি ধারণা, আমাদেরকে একটু বলেন, একটু মনে খেয়াল রাখবেন। কি বলছেন উনি? ওমর ইবনে আব্দুল আজিজ ওনাকে বলতেছেন, এই বেটা কি জিজ্ঞাসা করছো তুমি? বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো উনি যে আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, মানে কোরআনের লেখক ছিলেন, কাযিবে ওহী ছিলেন, এটা তো আছেই। উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়া মানে যুদ্ধে গিয়েছিলেন, ওই যুদ্ধের সময় যে ঘোড়া ব্যবহার করছে, ওই ঘোড়ার পা রাখছে, ঘোড়া পায়ের নিচে যে পা ওঠার সময় যে ধুলা উঠছে, এই ধুলা আমার মতো হাজার ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ে অনেক উত্তম। আল্লাহু আকবার। কে বলছে? যে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাহিনী তো আমরা বলে থাকি, সাহাবায়ে কেরামের মর্যাদা কিভাবে বলছে। আল্লাহ রাসূলের সাহাবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূল দাবি করে, এই তুমি আমার সাহাবীকে খারাপ মনে করছো কেন? কে বাঁচাবে? বলেন দেখি, কে বাঁচাবে? আমার কোনো পার্টির দরকার নাই, আমার কোনো দলের দরকার নাই। আমি আল্লাহ রাসূলের সাহাবীকে যেই হোক না কেন অন্তর দিয়ে ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কোনো যতই গবেষণা হোক, যতই কিতাব লেখা হোক, এগুলা খাল্লি বাল্লি, কোনো কিতাবের দরকার নাই। আল্লাহর কোরআন যেখানে আছে সাহাবায়ে কেরামের বর্ণনা মর্যাদার জন্য, আমাদের আর কোনো কিতাবের দরকার আছে ভাই? কিতাব খাল্লি বাল্লি, দরকার হলে পুরি ফেলেন। আল্লাহর কোরআনের সামনে ইতিহাসের কোনো মূল্য নাই, আছে নাকি? আল্লাহ রাসূল যা বলছে ওটাই দ্বীন, ওটাই শরীয়ত, ওটাই সবকিছু। সুতরাং সাহাবায়ে কেরামের প্রতি আদব রক্ষা করা, ওদেরকে ভালোবাসা, এটাও আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অধিকার হলো ওনার সাহাবীদেরকে ভালোবাসা, ওনার সাহাবীদের সাথে মানে ভালো ব্যবহার করা, ওদের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য না করা, এটা হলো আমাদের জন্য জরুরি। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কথা এদিক সেদিক হয়েছিল, ওই ব্যাপারে সমস্ত উম্মতের একমত, এই ব্যাপারে চুপ থাকবেন, কিচ্ছু বলবেন না। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত
ওয়া আলাইকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা তো চলে গেছে, সুতরাং তাদেরটা তাদের ব্যাপারে, আমাদেরকে উত্তর দিতে হবে না, হবে নাকি? সাহাবায়ে কেরাম যেইভাবে আছে আল্লাহ এদের ব্যাপারে সুজা বলে দিয়েছে। বদরের মধ্যে যারা সাহাবী ছিলেন তাদের ব্যাপারে কি বলতেছেন? আমালু মা শিতুম, যা মন চাই করো, যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। এটা কখন বলা হয়? এতটুকু বিশ্বাস থাকলে তো বলে না। আল্লাহ তাআলা এদের উপরে এতই আস্থা, আল্লাহ নিজের আস্থা আল্লাহ তাআলা প্রকাশ করছেন কোরআনের মধ্যে। এরা এমন না যে এদেরকে সুযোগ দিলে আল্লাহ নাফরমানি করবে, এরকম না। আল্লাহর পছন্দনীয় একটা জামাত, এটার ব্যাপারে যেন জীবনে মুখ থেকে যেন উল্টা কোনো কথা বের না হয়। যেই বলুক না কেন তাকে আমি মানবো না, আল্লাহ রাসূলের সাহাবীর সাথে আমি থাকবো। ঠিক না ভাই? কার পক্ষে থাকবেন? রাসূলুল্লাহর সাহাবীর পক্ষে না অন্যদের পক্ষে? আল্লাহ রাসূলের সাহাবীর পক্ষে। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে, আল্লাহ রাসূলের পরিবার পরিজনদেরকে, এদেরকে আমরা ভালোবাসবো অন্তর দিয়ে, মন দিয়ে, সবকিছু দিয়ে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন জানেন? যখন উনি বলছে যে আহলে বাইতকে ভালোবাসলে, তখনকার এক সময় ছিল কেউ কেউ লোকেরা বলতেছিল যে হ্যাঁ উনি মনে হয় শিয়া হয়ে গেছে। তো উনি কি বলতে জানেন? লাউ কানা হুব্বু আলি মুহাম্মাদিন লাউ কানা রিফজু হুব্বু আলি মুহাম্মাদিন ফালিয়ালাম ইত্তাকলানি আন রাফিদি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসা এটা যদি শিয়া তন্ত্র হয়ে যায়, তাহলে মনে রাখো আমিও শিয়া। আল্লাহু আকবার। মানে জজবাতে বলছেন, আরে আল্লাহ রাসূলের মানে পরিবারদেরকে ভালোবাসা এটা ঈমানের আলামত। এটা ঈমান যদি এরকম না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে উম্মতকে সতর্ক করে গিয়েছেন, খবরদার এদের ব্যাপারে উল্টা সিধা কিছু বলবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে উল্টা সিধা বলবে না। এখানে যেন রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আল্লাহর রাসূল, বলছে খবরদার তোমাদের বলার অধিকার নাই, তোমাদের বলার অধিকার নাই, তোমরা এখানে বলো। এইজন্য সমস্ত উম্মতের মধ্যে বড় বড় ইমাম যারা আছে, জরহ তাদিলের যারা ইমাম, সাহাবীর নাম আসলে ওখানে চুপ হয়ে যায়। এতটুকুই শব্দ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রকমের সমালোচনার ঊর্ধ্বে উনি, এটা বলে দেওয়া হয়। সুতরাং সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান না আনি, আল্লাহ আমাদের ঈমানই তো কবুল করবেন না, ঠিক না? এটা কোরআন আমি বলছিলাম আপনাদেরকে এর আগে। সুতরাং এই হক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমাদের উপর আছে, আল্লাহ রাসূলের হক যেটা আমাদের উপর আছে, এইটাও আমরা আদায় করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার থেকেও আমরা বাঁচার চেষ্টা করব। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই কয়েকটা যা বললাম এটা মনে রাখবেন। রাসূলুল্লাহর উপরে ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, ওনার অনুসরণ করা, হ্যাঁ মনে আছে সব নাকি মনে নেই? ওনার কাছে ফয়সালা নিয়ে যাওয়া এবং ওইটার উপরে সন্তুষ্ট থাকা, দুরূদ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, ইহতিরাম করা, রাসূলুল্লাহর পরিবারকে, ওনার সাহাবীদেরকে ভালোবাসা, ওনার দ্বীনকে সাহায্য করা, দ্বীন প্রসারের জন্য সাহায্য করা, এইসব কিছু 9টা 10টার মতো প্রায়। ওনার দুশমনকে দুশমন মনে করা, মানে আমার দোস্তকে দোস্ত মনে করা, তাই না? এই অন্তত 10টা বিষয় আপনাদেরকে বললাম, এটা মনে রাখবেন। আগামীবারে পরীক্ষা নেব, ঠিক আছে? কি বলেন, রাজি আছেন? রাজি নাই?